পালাবো না। এই কাদের সাহেবের সন্ধান পাওয়া গেছে, উনি নাকি 3 মাস দেশের মধ্যে লুকিয়েছিল। কথা কয় না কেন? আজকের খবরে জি ব্রেকিং নিউজ, কাদের সাহেব 3 মাস দেশের ভিতরে পালিয়েছিলেন। 15 দিনের মধ্যে উনি দেশ ত্যাগ করে আপাতত ভারতে গেছে। এখন ওখান থেকে কোন দেশে গেছে আল্লাহ ভালো জানে। তাহলে এই যে মন্ত্রী এমপিরা লুকিয়েছিল, পালিয়েছিল, এদেরকে দেশ ত্যাগে কারা সহযোগিতা করতেছে এটাও খতিয়ে দেখার দরকার আছে না? এই যে শুরুতে একটা হাদিস পড়েছে, মনে আছে? মুসলিম শরীফের কি বলেছিলেন? ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো কারাগারের মতো, জেলখানার মতো, আর কাফির বেঈমানদের জন্য আরামায়েশ হবে এমন জান্নাতের মতো। ওরা এই দুনিয়াতে আরামায়েশ করবে। আমরা তো ভাবতাম এই যে এত কিছু হয় হুজুর, অত তো কিছু হয় না হুজুর। হ্যাঁ, তাই তো দেখতেছি আজকে নৌমন্ত্রী শাহজাহান সাহেবের যে হাসি গো, অট্ট হাসি দিয়া আদালতে হাজির হয়েছে, ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে না? পলক হাসতেছে, দীপুমণি হাসতেছে, নৌমন্ত্রী হাসতেছে, ইনু সাহেব হাসতেছে, টাটা দিতেছে, মনে হয় সব বিমান থেকে নামতেছে। এ কথা কয় না কেন? কেন এত হাসি খুশি, এত আরামায়েশ কেন? এর পিছনে কোন রহস্য আছে না? নাই? আমার মনে হয় ভাই ওরা যে পরিমাণে টাকা ইনকাম করছে, বলে দিয়ে মনে হয় সব কিনে ফেলে দিছে। টাকা রাখো তো, আমাকে একটু শান্তি মতো থাকতে দাও। কথা কয় না কেন? আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি, আর ওদের হাত পা খোলা। এক একজনের হাসি দেখলে মনে হয় শ্বশুর বাড়ির থেকে কে বলি মিষ্টি খায়া জামাই নামছে। হ্যাঁ ভাই, দেখেননি আপনারা? ভিডিও দেখছেন না? যারা এই দেশের এতটা ক্ষতি করলো তাদের মুখে এরকম হাসি, আরো হাসি না না, ওদেরকে ভালো রাখছে। কথা কয় না কেন? আলেমেরা চুরি করে না, দুর্নীতি করে না, হাতে পায়ে ডান্ডাবিড়ি থাকে, তাহলে এদের হাতে পায়ে ডান্ডাবিড়ি নাই কেন? এখন এটা প্রশাসন ভালো জানে, যারা বিচার কার্য পরিচালনা করতেছে ওরা ভালো জানে, নাকি এর পেছনে গভীর কোন ষড়যন্ত্র আছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নরম মানুষদেরকে আপনারা যা ইচ্ছা তাই পেটান, আলেমদেরকে পিটায়া পিটায়া হুইল চেয়ারে বসাইয়া দেন, আর এরা এখনো মাজা টান টান করে সুন্দর করে চলে। কি দরকার এত আরামায়েশে ওখানে রাখার? বাইরে বের করে দেন। সামনে নির্বাচন আসতেছে, ওরা ভোটে দাঁড়াবে। কি এত ভালো রাখছেন না? আগামী 30 জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে, 25 সালে শোনা যাচ্ছে। রেডি থাকেন, কে আসবে কি করবেন সেটা রেডি থাকেন আপনারা। ইভিএম এ না, ভোট হবে ব্যালটে, কোন জায়গায় সিল মারবেন, কাক সিল মারবেন, রেডি থাকেন। আর যাই হোক, কোন মোসারু গাজারু মাদারু দুর্নীতিবাজ টেন্ডারবাজি চাঁদাবাজি চালু করবে এমন নেতাকে সমাজের নেতৃত্বের জায়গায় বসানো যাবে না। আরে ভাই, কি পরিমাণে যে দুর্নীতি করছে আপনারা দেখলে না দেখলে বিশ্বাস করবেন না। এই যে মাহফিলে বসে আছেন না, এক একটা মন্ত্রী এরকম প্যান্ডেল ভর্তি টাকা দুর্নীতি করছে। প্যান্ডেল ভর্তি মানে খালি টাকা দিয়ে পুরোটা ভরে যাবে, এত দুর্নীতি করছে। কথা কয় না কেন? এইভাবে পতন হবে আমরা ভাবি নাই। যদিও হাসতেছে, এটা এখন সুখের হাসি না দুঃখের হাসি, নাকি হয়তো বা পুলিশেরা বলতেছে যখন ক্যামেরার সামনে যাবে তখন হাসবি। কথা কয় না কেন? এটা অভিনয় না ফেক আমরা তো বুঝিচ্ছি না, এটা রিয়াল নাকি ফেক আমরা তো কিছু বুঝতেছি না। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে ওরা। দাম্ভিকতা অহংকার দেখায় তো ওরা আজকে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না। এই কাদের সাহেবের সন্ধান পাওয়া গেছে, উনি নাকি 3 মাস দেশের মধ্যে লুকিয়েছিল। কথা কয় না কেন? আজকের খবরে জি ব্রেকিং নিউজ,
কাদের সাহেব 3 মাস দেশের ভিতরে পালিয়েছিলেন, 15 দিনের মধ্যে উনি দেশ ত্যাগ করে আপাতত ভারতে গেছে। এখন ওখান থেকে কোন দেশে গেছে আল্লাহ ভালো জানে। তাহলে এই যে মন্ত্রী এমপিরা লুকিয়েছিল, পালিয়েছিল, এদেরকে দেশ ত্যাগে কারা সহযোগিতা করতেছে এটাও খতিয়ে দেখার দরকার আছে না? এরা বছর মাসের পর মাস পালিয়ে থাকে, এদেরকে ধরে না কেন? ওই যে ফখরুলের বাড়ি যাবো সেখানে জি জি ঠিক বলছেন। না ওই বাসায় ছিল না, ফখরুল সাহেব তো লন্ডনে গেছে, উনি আবার অসুস্থ হয়েছে, তাই না ভাই? রাগ করতেছেন আপনারা? কাদের সাহেব কিন্তু বিনোদনের নেতা ছিল, রসিকতা করতো খুব, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? বিরক্ত হবেন না তো, এগুলো কথা বললে মন খারাপ করেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, বড় বড় কথা যারা বলতে ওরা আছে, জোরে বলেন আছে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগি। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মালিক বিচারকের নামে বিগত সরকারের 5 আনা গোলাম ছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমার নাম্বার কত? আপনারা চেনেন না? মালিক ঠিকই চেনে, কথা কয় না, কথা কয় না। আজকে বিনা তালিকায় জেলখানা, কথা কয় ঠিক কিনা? ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। 70 টাকার তাহাজ্জুদ পড়তো, মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। এখন পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু খেলা ওরা নাই। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের প্রতি জুলুম করার কারণে জনগণ নেতাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, কথা কয় না? ভাগ্যিস ভালো সেদিন ওরা হাফ প্যান্ট পরেছিল। তাহলে এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, যারা মনে করে ক্ষমতার চেয়ারে বসে আমি কি হইলাম রে, কথা কয় না কেন? যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, মনে রাখবেন এই দুনিয়ার অসংখ্য মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও আল্লাহ লাঞ্ছিত করেছেন। একেবারে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, থাপ্পড় মাইরে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কে কে? জোরে বলেন কে? সে আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? এরপর আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতা চলবে কার? সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতার মালিক কে? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? মন খারাপ করবেন না, সামনে গেলে মজা পাবেন। একটু শুরু করতে দেন, এটা তো আর মেশিন না যে সুইচ মারলে কাজ করবে, একটু সময় নেওয়া লাগবে। রাগ করতেছেন নাকি আপনারা? ক্ষমতার চেয়ার পাইয়াও যারা এই দুনিয়ার জমিনে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় বিচার কায়েম করেছে, যারা মনে করেছে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত, কথা কয় না, কথা কয় না গো। ক্ষমতা কার দেয়া নিয়ামত? আল্লাহ। নিয়ামত পাইলে কি করা লাগে? শুকরিয়া আদায় করা লাগে, কৃতজ্ঞতা প্রকাশ করা লাগে। যে আল্লাহ আমার মতো ভাঙ্গা সাঙ্গা মানুষকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানাইছে, শুকরিয়া আদায় করা লাগে। আর আমরা কি বলি? বাবা, এই দেশ আমার বাবা। বড় বড় কথা বলতে আছে। ঈশ্বর চাচাকে বলতেন সৈরা চাচা, ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। বেগম খালেদা জিয়া অসুস্থ, জেল খাটছে, এখনো দেশে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বড় বড় কথা বলে কেন পালিয়ে গেলেন?
আপনি পালিয়ে যায় এই দেশের মানুষের সবচেয়ে বড় বেশি ক্ষতি করছে। কথা বলেন। লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে, বিদেশে পাচার করছে। কথা কোন ঠিক না? কেন চলে গেলেন? আমরা আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলতাম। এই আপনার মায়া, এই আপনার ভালোবাসা, আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না, নিজের জীবনটা আগে দেখলেন। এরকম ভাগী নেত্রী না, নেত্রী দরকার হলো তেগি। চট করে চলে গেছে, আবার কয় চট করে ঢুকবো। আমাদেরকে যারা থাকতে চায় মাঝে মাঝে কল রেকর্ড পাস হয়, কয় আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেনই তো, বের কেন বলেন? আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। কথা বলেন কেন? কথা বলেন। আসলে ক্ষমতায় আবার বসবেন, অতই সহজ? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে, আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। শপথ নিছেন, এই শপথ যার মনে থাকে। নারীদের দেখা শেষ, সামনে পুরুষের বাংলাদেশ। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে নেতা বানাইছে, তাও কমলা হ্যারিসকে ওরা প্রেসিডেন্ট মানেনি। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রী হয়নি। আমরাও সিদ্ধান্ত নেব, আর যাই হোক ভুল অতীতে যা হয়েছে হয়েছে, আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। মাঝে মাঝে দেখেন না, বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। ওদের অভিমান বেশি, জেদ বেশি। আর সেই অভিমান ওলা জেদ আলা মানুষ যদি একবার শান্তির চেয়ার পায়, জীবন চলে যাবে, তাও চেয়ার ছাড়বে না। আর চেয়ার ছাড়তে গেলে যদি ধাক্কা মারে, অশান্তির আগুন পুরো দেশে জ্বালায় দিবে। সাবধান। আপনারা কিছু কই না, খালি শুনে যান। আপনারা মাঝখানে কথা কইলে আমার এলোমেলো হয়ে যাবে। ভয় পাচ্ছেন? কিসের ভয়? ভয় বক্তার, শ্রোতার কোনো ভয় নাই। এই কথা কন না কেন? এই যে ক্যামেরা গুলো রেকর্ড করতেছে, আমি ভয় পাচ্ছি, নির্ভয়ে কথা বলতেছি। কারণ আগে তো জবান কন্ট্রোল করিনি, আর এখন তো প্রশ্নই আসে না। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, আর এখন যা বলবো ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? আলোচনা চলবে না, দোয়া করব। মাঝে মাঝে কিছু পাবেন, চলেন সামনে যাই। লিল্লাহি তাকবীর। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা। সূরাটির নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বল। যে ঠান্ডা পড়ছে, আমি মনে করলাম ঠান্ডা ওয়াজ করে কাজ হবে না, তাই একটা গরম ওয়াজ করার নিয়ত করছি। অনেকে আবার ভাবতেছে হুজুর ওয়াজও গরম হয়। যদি আপনি বোঝেন এমনি গরম হবে, আর যদি না বোঝেন ধাক্কা মারলে গরম হবে না। ঠিক আছে? প্রথম আয়াতের আলোচনা গরম, দ্বিতীয় আয়াতের আলোচনা হলো নরম। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডাও করবো ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে। আমার কথা কি আপনারা বোঝেন? ক্লিয়ার শোনা যায়? বালিকের মেয়ের জামাই 4000 টাকা দিছে, এখন ঠাইসা দিলে যদি আপনি কিছু নিয়ে জামাই কই গেল? জামাই কই গেল? বিরাট ধনী মানুষ। বালিকের জামাই কই গেল? বিরাট ধনী মানুষ। জামাই কই? জামাই আসেনি, শ্বশুর কোটিপতি, নাতনির হাতে টাকা পাঠাইছে। আচ্ছা, আপনার জামাই দিছে, আপনি দিবেন না? জামাই থেকে আর 1000 নিয়ে নিবারে, 5000 টাকা দিলে তাও হয়, তাই না? জামাই বগুড়ে, ওই জন্য তো 4000 দিছে। আর কি চান? 4000 টাকা দিছে জামাই মানুষ, বিশাল ব্যাপার।
জামাই 4,000 দিলে শ্বশুরক ধরে 8,000 নেয়। হ্যাঁ, কিন্তু নিচ্ছেন না তো। বারিক ভাই কথাই কয় না। ও বারিক ভাই, সাতটা লেলে 10টা বস্তা সিমেন্ট দিন গো, না নিয়ত করেন তো, ওই নাতনির জন্য দোয়া চাই। এবার চলেন আমরা আলোচনায় যাই। সূরার নাম মুলক, মোট আয়াত 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। 29 নম্বর পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 66 নম্বর সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম কি বলেন? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কত নাম্বার? সূরা নাম্বার, পারা নাম্বার 29, পারা নাম্বার, মোট আয়াত, মোট আয়াত, রুকু, রুকু, অবতীর্ণ কোথায়? মাশাআল্লাহ, এই তো ক্লাস হয়ে গেছে, এখন ছুটি চলে। আসলে শ্রোতারা যদি একটু কথা বলে না, ভালো লাগে, খুব ভালো লাগে। 20টা যুবক রেডি থাকো, ওয়াজ চাঙ্গা হবে ইনশাআল্লাহ। খালি আমার একটু ঘুম কাট পেট দাও, গাড়িতে ঘুমাইছিলাম তো, এজন্য গলাটা এখনো ক্লিয়ার হচ্ছে না। একটু দোয়া করো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। খালি দোয়া লাগবে, দোয়া, দোয়া। আধা ঘন্টা পরে এমনি সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলক থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এই সূরাটি আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, এই যে ব্যক্তি তিলাওয়াত করবে সূরা মুলক, সূরাটি তিলাওয়াত করার কারণে, আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলক আমরা নিয়মিত আমল করব ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি আপাতত আপনাদের কাছে 12:30 পর্যন্ত সময় চাই, দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন, আর যারা 12:30 পর্যন্ত থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনারা মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন জোরে, তাহলে ঘুম কেটে যাবে ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, আপাতত 12:30 পর্যন্ত চুক্তি হলো আপনাদের সাথে। যদি এই কায়দায় থাকেন, বোনাস টাইম তো আছে ইনশাআল্লাহ। কিন্তু 12:30 পর্যন্ত ওয়াদা দিয়েছেন, ওটা বসার কোনো সুযোগ নেই। কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সিরাজগঞ্জের মাটিতে মুনাফিকের জায়গা নাই। এখানে যত মানুষ বসে আছে সব আল্লাহওয়ালা, এবং প্রতিশ্রুতি দিলে তারা প্রতিশ্রুতি রক্ষা করে, আমার বিশ্বাস। এর কিসের বিশ্বাস? না বলছি দিশা পাইছে, বলতে বলি দিশা পাইছে। আচ্ছা ঠিক আছে। কেউ যদি পেশাব করে ওযু হাতে উঠে যায় না, 1 ঘন্টায় কোনো পেশাব লাগলে ওঠা যাবে না। 1 ঘন্টা যেভাবে কষ্ট করে আপনার থাকাই লাগে, 1 ঘন্টা পরে আপনার যদি ওয়াজ ভালো না লাগে, তাহলে মোবাইল নাম্বার দেবেন, আপনার বিকাশে যাতায়াতের গাড়ি ভাড়া যে টাকা খরচ হচ্ছে আমি দিয়ে দেব। খালি 1টা ঘন্টা আমাকে দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। যারা দাঁড়ায় আছে যুবকে, খুব মাজায় শক্তি হয়েছে না, কয়েকবার ইশারা দিয়ে বসো না, বসো বসো ময়না, বসো বসো, বাবা বাবা বসো বসো, সবাই বসেন, সবাই বসেন বসেন। আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝি, পুরুষ মানুষের ইশারা তো কাজে লাগে না। চলেন, সূরার নাম কি মনে থাকবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আসমান জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একমাত্র মালিক কে? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। নাকি এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? পুতিনের, ভারতের দাদার? আল্লাহর ক্ষমতার মধ্যে কারো অংশীদারিত্ব নাই, কারো ভাগ নাই। কথা কয় না? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আকাশেও নাই, জমিনেও নাই, আজও নাই, কালও নাই, ভবিষ্যতেও নাই, কোনদিন কেউ হতেও পারবে না। আমরা সেই আল্লাহর গোলাম যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পান দিয়ে ফুলে। কথা কয় না? ক্ষমতার উৎস কে? জোরে বলেন ক্ষমতার উৎস কে? এগুলো বিশ্বাস করবেন না। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলেন ঠিক? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। আর তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। এ বাজান গো আমার, অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর সকল ক্ষমতার মালিক আল্লাহ, দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? এরা হলো ভাড়াটিয়া। এরা হলো কি? আপনাদের এলাকায় একটা ছেলে রায়গঞ্জ থেকে ঢাকায় গিয়ে চাকরি করে, একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে ওর পরিচয় হলো ভাড়াটিয়া। 5 বছর 10 বছর চাকরি করুক, চাকরির সুবাদে যেই বাসাতে থাকে ওর পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে 5 বছর কাউকে 10 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। আসল ক্ষমতার মালিক আমার আল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আল্লাহ। ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো তা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়া জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে। আমার ভাইরা, তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে? কেড়ে দেওয়ার মালিককে? সম্মানিত করার মালিককে? লাঞ্ছিত করার মালিককে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিল। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল? আরেকটু জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। আমার ভাইরা, 4 জন মানুষ তো দূরের কথা, 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল। কিন্তু পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যাইতো না। এই যে ওয়াদা খেলাফকারী, এই যে ভাই, এটা তো কথা ছিল না। ওই আর আওয়ামী লীগ করে, আপনারাই স্লোগান দিচ্ছেন।
না না এমনি যাচ্ছে পেশাব করতে, বউ মিস কল দিছে। অনেকে আবার বউ থেকে ভয় করে 12টা বাজার আগে দরজা খুলে দেওয়ালে, 12টার পরে বউ রাগ করে দরজা খুলবে না। আমি আগে বলছি ওটা বর্ষা করলে কিন্তু আমি ধাম করে ব্রেক করে দেবো, কারণ আমাদের কালেকশন হয়ে গেছে, এখন ওয়াজ হয় হোক না হয় না। কথা বোঝেননি? চলেন সামনের দিকে যাই। পরিবেশ নষ্ট করবেন, একজন উঠবেন না। 12:30 বাজলে চলে গেলে আমার তখন কোনো আপত্তি থাকবে না। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজার। তাহলে ছোটখাটো পাতি নেতারা গরম আসিল না নাই? এখনো আছে না নাই? এবার শোনেন বাজার, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, বিশ্ব নবীর জামান একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। এ ছিল গোত্রীয় লিডার, দলপতি। যেমন এখন বর্তমানে চেয়ারম্যান মেম্বার বলা হয়, সে সময় তাদেরকে বলা হতো দলপতি, গোত্রীয় লিডার, মুরল, মন্ডল, মাতাব্বর। কথা বোঝেন? এরকম একজন ব্যক্তি ছিল, এর নাম হলো মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লানে ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। এটা জোরে কন নাউজুবিল্লাহ। শুনেন, নবীজি কিন্তু মক্কা নাই, নবী হিজরত করে গেছে কোথায়? মদিনা। নবীজি মদিনায় যাওয়ার পরে ইসলামের প্রচার প্রসার নিয়ে ব্যস্ত। মক্কার কাফেরদেরকে নিয়ে নবীজির কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনে যায় কি করতেছে, এরা টেনশনে ঘুম হয় না। তো এই যাদের ঘুম হয় না এদের মধ্যে এই মহাবীর একজন, এই মহাবীর আমর একজন। ও প্রতিমার সামনে দাঁড়ায় বলতেছে, লা তুজ্জা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়, হবলের সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লানে ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি পান করব না। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবী কর পাকা ধারে মই দিছে, ওর বাড়িতে কোনোদিন চুরি করতে গেছিল? আমার নবীর কি কোনো অপরাধ আছে ভাই? জোরে কর না ভাই, আছে? নাই। তাহলে নবীজি কি অপরাধ? নবীজির কোনো অপরাধ নেই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে। এটাই কাফেরদের মাথা ব্যথার কারণ, এটাই ওদের সহ্য হইতো না। ওরা বলতো আমরা 33 কোটি দেবতা মানি, তাই যত সমস্যা। এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। কথাকে বুঝতে পারছেন বাজান? এইবার নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা এই খবর বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। নবীজি আবার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। হযরত ওসমানের কথা শুনে বিশ্বনবী হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। আবার নবীজি দোয়া করে বলতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুরে জানায়া দে তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী যে তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাইখা দিলেন। আমরা অনেকে দোয়া করি আর এরকম দড়ি পাকায়, আছে না? না, অনেকে দোয়া করে আর পেশার মাপে। কথা কয় না গো? অনেকে চুপচাপ এরকম মুনাজাত করে না, ধরে থাকে। আবার অনেকে দেখবেন মুনাজাত করার সময় হুজুর খালি দোয়া করতে আছে, ও চুপচাপ কোনো হাত তোলে না। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত শেষ হয়েছে। কথা কয় না? ও কি দোয়া ধরছে ভাই? দোয়া ধরবে। জিবরাইল এসে বলেন, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। আচ্ছা আপনারা বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম তেলিজানা। মনে করেন উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। এই গ্রামে প্রত্যেকদিন চুরি হচ্ছে, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চুরির অত্যাচারে এই গ্রামে থাকা কঠিন হয়ে গেছে। একজন রায়গঞ্জ বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে মসজিদের হুজুরকে দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করে। এইবার জিলেপির গন্ধ পায়া চোরও মসজিদে ঢুকছে।
কথা কয় না কেন? হুজুর যখন মুনাজাতে ধরছে, আল্লাহ চোরের হাত থেকে তেলিজানা গ্রামের মানুষকে তুমি হেফাজত করো, চোর জিলেপি খাবার হাত তুলে বলে আমিন আমিন আমিন। ওই জায়গায় ইমাম সাহেব যদি দোয়া না করে বলতে, এই তেলিজানার যুবকেরা, তোমাদের গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি, বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা 6 মাসে যেন মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন। কথা কয় না? কথা কয়। সেই শক্ত আইন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ১৫০০ বছর আগে আইন দিয়ে আমার আল্লাহ পাক বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, যদি অপরাধ প্রমাণিত হয় চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি আমরা প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কি না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্ররাধ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ১৫০০ বছরের আইন বর্তমান বিশ্বের নেতাদের কাছে পছন্দ হয় না। ওরা বলে এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। এজন্য লন্ডন, আমেরিকা, ব্রিটিশের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা হয়। মনে রাখবেন, এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করা লাগবে। খালি একটা টেস্ট করে দেন, একটা চোরের হাত কেটে খালি মিডিয়া দেখান, বাকি চোরেরা এমনি ভালো হয়ে যাবে। কিন্তু কথায় আছে, ওই যে সরিষায় যে ভূত, কথা কয় না। ওরা হাত কাটার আইন পাস করার আগে চিন্তা করে, ওরে বাবা, এই হাত দিয়ে আমি যে দুর্নীতি করি আমার দায় তো আগে কাটা পড়বে। এই ভয়ে ওরা এগুলো আইন পছন্দ করে না। এত প্রশাসন লাগে, খালি আল্লাহ ২-৪টা আইন চালু করেন না, একটা খালি টেস্ট করে দেখে, পুরো বাংলাদেশ ক্লিয়ার হয়ে যাবে। এত চুরি চিন্তায় বাংলাদেশের অহরহ জায়গায় ঘটতেছে। কথা কন, কথা কন। তাহলে বাংলাদেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা হাত নামান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। জিবরাইল ডেকে বলেন, নবী, সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে? আমার নবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? হযরত আলী বলে, আমি ছোট নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার কর। খালি আপনি দোয়া করে দেন। আমার নবী বলে, আলী তুমি বসো। তুমি কি জানো ওই মক্কার মুহাবির আমর একবেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে যায় না, তুমি বসো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার কাছে আয়। এই কথা বলে বিশ্ব নবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল আর ডেকে বলে, আলী, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী ডেকে বলে, আলী, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারির কথা শুনলে বলে জঙ্গি। কথা কন না কেন?
হযরত ওসমান তরবারি এনে দিলেন, বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার হযরত আলীকে দেখা মাত্রই আমর ডেকে বলে, কিরে আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, থামো, কেন আসছি পরে বলতেছি। এই কথা বলে তরবারিতে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী কি করতেছে? দাগ টানতেছে। খেলায় নামার আগে সীমানা দেয়া লাগবে না? এইবার তরবারিতে এরকম দাগ টানতেছে, আট টানতেছে। দাগটা নাক টানা বোঝেন তো? এরকম দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, আমর তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয় আয় আয়। আল্লাহু আকবার বলে, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী ধমক খাইয়া ওর অন্তরের কলিজের পানি শুকে গেছে। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা আছে, ছোট মরিচে ঝাল বেশি। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটা পা নাই, কিছু না পারুক, যদি বাড়িওয়ালা খালি ভিতর থেকে আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমান যখন তাকবীরের ধ্বনি দিবে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, বেঈমানেরা ঘরে ঢুকবে, বিলাইয়ের মতো মেও মেও করবে, সামনে আসার সাহস দেখাবে। বীর পুরুষ মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। কথা বলেন না কেন? আমরা মাথা নিচু করে বেঁচে থাকার জাতি না। এই জন্য বাঁচলে সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো 500 বছর হায়াত দরকার নাই। সিংহের মতো 1 ঘন্টা জমিনে টিকে থাকতে চায়। আল্লাহ আমাদেরকে বীর মুসলমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের অন্তরে সাহস বৃদ্ধি করে দেন। জোরে বলেন আমিন। কষ্ট হয় আপনাদের? হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কি ভাল লাগতেছে? বলবো। কারা কারা শুনবেন হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল? কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন ইমানদার, 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে যাই বাজান, অনেক লম্বা সময় হবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ক্ষমতা দান করেছিলেন। কথা বলেন ঠিক কি না? নবী সুলাইমান আলাইহিস সালামের এদিক খেয়াল করেন, আল্লাহ একটা মুজিজার আংটি দিয়েছিলেন বাজান। মানব দানব জিন ইনসান সকলেই হুকুম মানতে বাধ্য, এমনকি বাতাস পর্যন্ত তার হুকুম মানতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাকে একটা সিংহাসন দিয়েছিল, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে যাইতে ইচ্ছা করতেন মুহূর্তে বাতাস সেই জায়গায় পৌঁছায় দিত। আল্লাহু আকবার বলেন। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিন 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে? জোরে বলেন হবে? বাদশা জুলকারনাইন সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। একটা মজেদার ঘোড়া ছিল বাজান, পৃথিবী ভ্রমণের জন্য ওই ঘোড়ায় চড়ে চাবুক মারলে এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। ইয়াজুজ মাজুজের যে ঘটনা আপনারা শুনেছেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিল যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। অনেক কথা আছে, ওইদিকে বলা যাবে না বাজান গো, আমার লম্বা হবে না, আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন, আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, নাম হলো বখতেনাসর। কথা কয় না?
জালেম বাদশা বখতে নাসর ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম হলো নবী দানিয়াল। সংক্ষিপ্ত 2-1 মিনিট এই ঘটনাটা বলে আমি সামনের দিকে যাব। অনেক কথা বলা আছে, আয়াত বাকি আছে, আরো একটা কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই আমার ভাইয়েরা। আল্লাহ নবী দানিয়াল সালাম বনি ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী দানিয়াল বনি ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলে, আমার উম্মতরা শোনো, এখনো সময় আছে। তোমাদের বাপ দাদার কিন্তু চাকর ছিল, কৃতদাস ছিল। সেই জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত স্বাধীন জীবন দিয়েছে। বিছাই গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না। এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করো। কিন্তু উম্মতরা ছিল ঠেটা, বনি ইসরাঈল উম্মতরা ছিল খুব চালাক। এরা সহজে সব কথা মানতো। নবী বুঝে একটা, ওরা বোঝে নবীর চাইতে বেশি। এরকম চালাক ছিল, চালাক প্রকৃতির উম্মত ছিল বনি ইসরাঈলরা। নবী দিনে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। তারা দাম্ভিকতার অহংকার দেখাইতে লাগলো। নবী দানিয়াল তখন পরিশেষে তাদেরকে হুমকি দিয়ে বললেন, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি অহংকার করে, দাম্ভিকতা করে, আল্লাহ তাদের ভাগ্যে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ ওদের ভাগ্যে ওদেরকে ধ্বংস করে দেয়। আর না হয় ওদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। তখন আল্লাহ পাক ওই কওমের উপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে লুটপাট শুরু করে দিল, নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করতে লাগলো। শুধু নয়, আল্লাহ নবী দানিয়েল সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায় গো? কথা কয় না, কথা কয় না। নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, হকের দাওয়াত দিবে, কোরআন সুন্নাহর সঠিক কথা প্রচার করবে, মাঝে মাঝে ওই আলেমদেরকেও টার্গেট করে জেলখানায় ঢুকাবে, ওইটা নবীদের সুন্নাত তারা আদায় করতে যায়। কথা বলেন ঠিক কি না? এত সহজ না। মুমিনের জন্য পুরোটা দুনিয়া জেলখানা শুরু। কথা কয় না? তাহলে নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দানিয়েল সালাম জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কই গেল তোমাদের বাহাদুরি, কই গেল টাকা পয়সা, কই গেল অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। ডেকে বলে, পয়গম্বর, আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই গো পয়গম্বর। যা করেছি ভুল করেছি, মাফ করে দেন। এখন থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না। এখন থেকে তওবা করে এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনব। নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও তাহলে শুনে নাও, জেনে নাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল সালাম গভীর নিশীথে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের উম্মতেরাও ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সিজদায় লুটিয়ে পড়ে কাকুতি মিনতি সহকারে দোয়া করেন আর বলেন, ডেকে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন, আমাদের তওবাগুলোকে কবুল করে নেন। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া উম্মতদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দানিয়েল, দোয়া কবুল হয়ে গেছে। আমি আল্লাহ পাক অচিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে বাদশা বখতে নাসরকে আল্লাহ পাক এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইয়া দিয়েছে। ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসছে। নিরাপত্তা কর্মীরা ডেকে বলে, নেতা, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার দিকে তাকায় দেখো, মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা নিয়ে আসা হলো। জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, এ বাজান গো আমার, যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ তাআলা জালেম বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন।
বলুন আল্লাহু আকবার। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথায় স্বপ্নের কথাগুলো নিয়ে যায় নবীর মাথায় সেভ করে দিলেন তিনি কে? এইবার বাদশা বক্তে নাসর মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, ও দেশের জনগণ, আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নের কথা দেশের জনগণ কি জানে? স্বামী স্ত্রী আপনারা একখানে ঘুমান না আলাদা? কথা কয় না, কথা কয় না। একখানে ঘুমান না। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধইরা সিরাজগঞ্জ শহরে ঘোরাফেরা করতেছে, যমুনাতে যায়া নৌকায় চড়ে ঘুরতেছে। যদি টের পান কি করতেন? মেরে ফেলাইতেন। মেরে ফেলা দেওয়ার দরকার না, এটা তো স্বপ্নের কথা বলতেছি। বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে করে আপনি বলতে পারেন না। হে যুবক শোনো, আবার স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না। স্বামী আর একটা মেয়ের হাত ধরে পার্কে ঘোরাঘুরি করতেছে, বউ জানে না। মাঝে মাঝে স্বপ্নে আমরা দেখি সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগা পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমরা মারা গেছি, ঘুমোর থেকে উঠে দেখি না এখনো বেঁচে আছি। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, নায়িকাদের ছবি দিয়া পুরো রুমটা সাজানো, ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। কথা কয় না? ওই ছবির দিকে তাকায় বলে, আরে এরকম নায়িকার মতো যদি বউ পাইতাম জীবনটা ধন্য হয়ে যাইতো। ঘুমের ঘরে দেখে নায়িকা আর বুকের ওপর। কথা কোন ঠিক কিনা? যুবকেরা এখন আপডেট হয়ে গেছে। এই যুব সমাজকে একটু হালকা সাইজ করা লাগবে। আমি সামনের দিকে যাই, মন খারাপ করতেছেন আপনারা। যুবকদের জন্য কিছু কথা বলবো, একটু অপেক্ষা করো। শোনা যুবক, তোমাদের জন্য আমি স্পেশাল কিছু বলবো। তাহলে স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন কি কখনো সত্যি হয়? বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ জাগে না। এইবার বাদশা ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে, না না, আমরা কোনো গায়েব জানি না। এই দুনিয়ার জমিনে যারা বলবে আমরা গায়েব জানি, মনে রাখবেন বাজার গো আমার, কোন ভণ্ড বীর যদি বলে আমি গায়েব জানি, ওরে আচ্ছাদের গোপন রূপে নেজা পিটাইয়া এমন পিটান পিটাবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। গায়েবের এলেম আছে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন? 70 বছরের সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জনগণ চলে গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশন আছে, এদিকে আসো, কি হয়েছে? ঘটনা খুলে বলে দিল। এইবার নবী দানিয়েল ডেকে বলে, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে। এই কথা শোনার পর জেলার মারছে দূর যায়, বলে বাদশা আপনার স্বপ্নের ঔষধ পাওয়া গেছে, জেলখানায় আছে। বলে কি? ওই ছেলে আপনার স্বপ্নের ব্যাখ্যাও জানে, স্বপ্নের কথাও জানে। জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। কথা কোন ঠিক না? এইবার জেলার যায় বলে, ও নবী দানিয়েল, বাদশা তোমাকে ডেকেছে। বলে, না, আমি একা জেলখানা থেকে বের হব না, আমার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করা হয়েছে, ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। আল্লাহু আকবার। এজন্য নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শিখতে হবে। আপনি যাত্রার পিছনে মিছিল করতে যান, নেতা পাইছি খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে, তোমরা কেন উপরে? নেতার দরদ খুব, নেতা কবরে গেছে, আপনিও যান। কথা কন নাকি আপনারা? যাত্রার পিছনে স্লোগান দেন, খালি 1.5 টাকার বিরিয়ার চা খাইয়া, নির্বাচনের পাতিলের চা আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, দুইটা রং সমান। আপনার চা দিয়ে কেনা যায়, বিড়ি দিয়ে কেনা যায়, 500 টাকা দিয়ে কেনা যায়। আহা, কি মুসলমান! কথা কন নাকি আপনারা? চা খায় লাফায় আর কয় বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্র, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত।
পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবে গেলেও 2-1000 খায়। এরকম নেতা কিন্তু আপনাদের এলাকায় নাই। সিরাজগঞ্জের নেতার আল্লাহর ওলি, এলে নেতা ভারতে আছে। ভারতের এক উগ্রবাদী নেতা বলে বাংলাদেশে পেঁয়াজ আলু রপ্তানি বন্ধ। এখন ভারতের কৃষক যারা আছে ওরা পেঁয়াজ আলু নিয়ে রাস্তাতে আন্দোলন করতেছে। কথা কয় না কে? কে দাদা কি হয়েছে? কয়েকদিনে মোহাম্মত শুকে গেছে। বাংলাদেশ একটা সোনার দেশ, এই দেশের সাথে মোহাম্মত রাখলে তোদের কপাল খুলবে, আর যদি আমাদের বিরোধিতা করো কপাল পুড়বে। ভারতের চিকিৎসা নিতে দেবে না, হাসপাতাল কর্তৃপক্ষ লেখা রাখছে বাংলাদেশিদের জন্য 10% ছাড়। আল্লাহ খেলা। আলু নিয়ে পেঁয়াজ নিয়ে রাস্তায় বসে আন্দোলন করতেছে, আর বলতেছে হয় বিজেপি নেতা ক্ষমা চাইয়া বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি আগের মতো করে দিবে, আর না হলে সব আলু পেঁয়াজ বিজেপি নেতাকে কেনা লাগবে। ঠেলা সামলাও। পেঁয়াজ লাগবে না, পাবনা, চাটমোহর, তারপরে যে তারাস ওই দিকের আজকেই পেপারত দিছে নতুন পেঁয়াজ এরকম ধরে হাসি দিচ্ছে আমার ভাইয়েরা। এই দেশের কিসের অভাব আছে? এটা সোনার দেশ। কথা কোন ঠিক কিনা? আলু পেঁয়াজের অভাব নাই ইনশাআল্লাহ। আমরা এই যে চীন দিতে চাচ্ছে, পাকিস্তান থেকে আসতেছে, পাকিস্তান বলে যা লাগে দিতে রাজি, আমরাই ভাই ভাই। প্রকৃত বন্ধুর পরিচয় বিপদের দিনে। কথা ঠিক কিনা? বাংলাদেশের 8টা যে চিনির কলগুলো বন্ধ ছিল, এই সুগার মিলগুলো চালু হয়ে যাচ্ছে। মারহাবা কোন? এটা তো সিন্ডিকেট করছিল। আপনারা দোয়া করেন, আল্লাহ যদি চায় আগামী 2-1 বছরের মধ্যে বাংলাদেশে আবারও 50-60 টাকায় চিনি আসবে ইনশাআল্লাহ। আশা করা যায়, আশা করা যায়। সব স্বাভাবিক হবে, বেশি অস্থির হবে না। অনেকে তাল দেয়, হ্যাঁ ইউনূস সাহেব ক্ষমতায় বসে কি করছে? কোন জিনিসের দাম কমাইতে পারছে, দ্রব্যমূল্যের বাজারে আগুন। আরে ভাই, বাজারে সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটে তো এখনো ওরাই বসে আছে। ওই সিন্ডিকেট ভাঙতে হবে, নতুন সিন্ডিকেট করতে হবে। কথা কয় না? ওইটা ভাঙ্গে নতুন করে করা লাগবে। কোনো দুর্নীতি চলবে না। কারওয়ান বাজার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকদিন হাদিয়া পাইতো 2.5 কোটি টাকা। এটা দৈনিক হাদিয়া পীর সাহেবের। কথা কয় না? কথা কয় না? এটা কত গোপন তত্ত্ব যে ফাঁস হচ্ছে আপনারা তো টের পাচ্ছেন না। এজন্য ভারতের দাদাদেরকে বলবো, এখনো পারলে অতীতের বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করে আমাদের কাছে মাফ সাফ চাই, আবার নতুন করে শুরু করা হোক। কথা কন ঠিক না? যেহেতু প্রতিবেশী রাষ্ট্র একটা মহব্বত আছে। কথা কয় না কে? আমার ভাইয়েরা মন খারাপ করছেন মনে হয়। এগুলো একটু বাস্তবতা না বললে বাস্তব বুঝবেন না। খালি কানত হাত দিয়ে টান দিয়ে মারিয়ে চলে গেলাম, তাহলে হইল? দেশ দুনিয়া কি হচ্ছে একটু নাড়া দেওয়া লাগবে না? একটু সচেতন করা লাগবে না? এই জন্য পুরোটাই বলতেছি। কষ্ট হয়? তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। আমি কি সামনে যাব নাকি দোয়া করব? বলেন, দোয়া করব বাজান? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। এজন্য নেতা বুঝে শুনে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই? যদি কোনো দুর্নীতিবাজকে আপনি সাপোর্ট দেন, ও যত দুর্নীতি করবে তার পার্সেন্টেজ আপনার আমলনামায় জমা হবে। এজন্য কোন দুর্নীতিবাজকে সামনে নির্বাচিত করা যাবে। সৎ মানুষ, ভালো মানুষ, নেককার, দিনদার, আমানতদার, আল্লাহওয়ালা, যাদের কাছে ক্ষমতা গেলে দেশটা নিরাপদ থাকবে, সমাজের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। আল্লাহ এই জমিনের সব অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার জেলার দৌড়া গেছে, যা বলে আপনার স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে। তার নাকি ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে বের হবে না। বলে শোনো, ওই বাজান যা বলে তুমি তাই করো। ওই কথা যা বলতে চাইলাম, নেতার পিছনে মিছিল করতে যায় সিরাজগঞ্জে, আপনাকে গ্রেফতার করা হলো। মিছিল থেকে ১০৫ জনকে ধরে নিয়ে যাওয়া হলো। নেতার কাছে তো জেলখানা সকাল বিকাল, সকালে ঢুকে বিকেলে বের হয়।
কিন্তু আপনি গরিব মানুষ রিক্সা চালান, ভ্যান চালান, আপনি 6 মাস জেলখানা থাকলে আপনার পরিবারের লোকজন না খেয়ে মারা যাবে। কথা কথা নেতা যদি বলতো এই আমার জামিনের ব্যবস্থা করা লাগবে না, আমার এই কর্মীরা মহব্বত করে আমার মিছিলে আসছে, এদেরকে গ্রেফতার করা হয়েছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না। যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার বিপদে পাশে দাঁড়াবে, 6 মাস আপনার জেলখানায় যদি আপনি থাকেন, কথা বলা যাবে না তো, আপনারা গল্প করলে আমার ডিস্টার্ব হয় তো, এমন করে ভয় পাচ্ছেন মনে হয় আপনারা না, এলে বাস্তবতা অনেক জায়গায় বললে আবার খোশ গল্প শুরু হয়। 16 বছরের মায়া তো অনেকের এখনো কাটেনি। কথা কন ভয় পাই না, ভয় পাই, আমি শেষ করে দেব। জি জি লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, যেই নেতা আপনি বিপদে বলে আপনার পরিবারের পাশে দাঁড়াবে, আপনার স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দেবে, বিপদের দিনে আপনার পরিবারের খোঁজ খবর নেবে, সেই নেতার পিছনে আপনি মিছিল করেন। যাত্রার পিছনে লাভ দিয়ে বিপদে পড়া যাবে না। ওই যে দেখলেন জামালপুরে যে সরকার পালিয়ে গেছে, তার কিছু ভক্তরা বের হয়ে মোবাইলে লাইট জ্বলায় মিছিল করতেছে আর বলতেছে এ অন্য সরকার তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। মিছিল শুনছেন না? এটা যমুনা টেলিভিশনে নিউজটা প্রচার হয়েছে। কথা কন নাকি আপনারা? ওরা কি বলতেছে? ইউনূস কি কয়? ইউনূস তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। কি সাহস! বীর পুরুষ দিনের আলোক মিছিল করে না, এখন রাতের বেলা মোবাইলে লাইট জ্বলে মিছিল করতেছে। কি দিন আইলো! এরা নাকি এখন নিষিদ্ধ সংগঠনের লোক। এর আগে তোমরা কাদেরকে নিষিদ্ধ করেছো, এখন আবার তোমরাই নিষিদ্ধ হয়ে গেলা। খেলা তো তোমাদের কাছ থেকে শিখেছে। কথা কয় না। মোবাইলে লাইট জ্বালায় মিছিল করতেছে আর বলতেছে ইউনূস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। ওরে মিছিল গো, 15 থেকে 20 জন লোক। আর যে স্লোগান দিচ্ছে আমার মনে হয় না একটাও সুস্থ মানুষ, প্রত্যেকটা মানে গাঁজা খাচ্ছে। একজন তো 2 বার সুবায় বা ছায়া চলে গেছে, কয় টুক করে ফেলে দেব আবার তোমার, টুক করে ফেলে দেব আবার তোমার। ইউনূস সাহেবের সে আফসোস, যারে টুক করে পদ্মা সেতু থেকে ফেলাইতে চাইছে, এখন তাই পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি নিয়ে ঘুরিচ্ছে। কথা কয় না কেন? এটার নামই দিন। অহংকার করতে নাই ভাই, কোনো অহংকার করতে নাই। আপনি মানুষকে ঠাট্টা বিদ্রুপ ইনসাল করবেন, আপনার ভাগ্যে ওইটা জুটবে। কথা কন ঠিক কিনা? দাম্বি কথা কন, অহংকারের পতন আছে, সেটা যারাই হোক। কথা কন ঠিক কিনা? অহংকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে না। রাগ করতেছেন মনে হয়? আমার কথা কি আপনারা বিরক্ত হইছেন? তাহলে ওইরকম মিছিল এখনো আছে না নাই? আমার ভাইরা, যাত্রার পিছনে মিছিল করা যাবে না, বুঝে শুনে দল বুঝে মিছিল করা লাগবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। এইবার 70,000 উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করা হলো। বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ দরবারে প্রবেশ করে মাথা নত করে ঢোকে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আঁটসাঁট করে কৌশল করে মাথাটাকে উঁচু করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে বাদশা বক্তি নাসর ডেকে বলে, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলেন, শোনেন, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া অন্য দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলে দিতেন। তখন ডেকে বলে, ফাজান, যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। জোরে কোন মারহাবা। নবীদের মাথায় বুদ্ধি থাকবে না, থাকবে কি জাহেলদের মাথায়? এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের জন্য চেয়ারটা ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল সালাম এইবার চেয়ারে বসে গেল। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আজও আছে না নাই? এইবার বাদশা বসে বলতেছে, বাজার তাড়াতাড়ি করে বলো। আল্লাহ নবী দানিয়েল সালাম এবার স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা বলবে। আমি কি বলবো? কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। হযরত আলী আর বাদশার কথা বলতে গেলে ওই আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে, ও দরকার নাই। না না, বলে না। একদল বলবেন বলেন, আর একদল বলবেন চলে না।
এই ঠান্ডার ভিতরে বউ বাচ্চা ছাড়ে আপনারা কি শুরু করছেন? বাড়ির না 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 না। ভাই দোয়া কালেকশন যদি পারেন এখনো দেন। মহিলা প্যান্ডেলের লোকজন আছেন, আমার মা বোনেরাও শেষ বিদায় বেলা দিতে পারেন। শোনেন শোনেন, দুইটা কথা তো, একটা কথা শেষ করি। হযরত আলী বলতেছে, দাগটা পার হ, আয় আয়। এক পা সামনে আসে, তিন পা পিছনে যায়। এমন অবস্থায় হযরত আলী তাকায়া দেখে আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? হযরত আলী এইবার যখন আমর দাগ বরাবর আসছে, দাগ বরাবর, বুঝছেন? যেই দাগ বরাবর আসছে, হযরত আলী খালি তরবারি কাঁধে ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, ওই আমরের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে আল্লাহ দেরি করে নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়া কোন জালেম টিকতে পারে? এই দুনিয়ার জমিনে যারা করবে আল্লাহর সাথে বাড়াবাড়ি, ওদেরকে আল্লাহ করবে দুনিয়া সারা। আল্লাহর সাথে বাড়াবাড়ি করতে নাই। আল্লাহ ওদের হেদায়েত দান করুক, পাশাপাশি আমাদেরকে সঠিক বুঝ দান করুন। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। হযরত আলী তরবারি ঠেকাইছে, কোপ দেয়নি। কে ফালাইছে? কাল্লা, আল্লাহ। এখানে আরো কিছু কথা আছে, ওইদিকে জিহাদের ময়দানে ওই দিন রাসূল এটা প্রকাশ করে, ওই দিকে আর আমরা গেলাম না। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ বুঝে আমল করার তৌফিক দান করুন। এখনো যারা দান করতে চান করতে পারেন, সিমেন্ট লেখায় দিতে পারেন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি পারেন স্মৃতি হিসাবে গাড়ির ড্রাইভারের কাছ থেকে বইটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হুজুর দোয়া, বড় ভাই, আরে অসুস্থ মানুষ কষ্ট করে বসে থাকেন। সাইবুল ভাই দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পুরাতন তেলি জানা জামি মসজিদের অনলাইন কল্পে আজকের ওয়াজ মাহফিলের শ্রোতাবাদের সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম হালাল ভাইকে আল্লাহ কবুল করো। অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা তোমার গোলাম। এলাকার প্রতিনিধি একজন মানুষ, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, আল্লাহ আমার ভাই অসুস্থ শরীর নিয়ে কোরআনের মাহফিলে রাত্রি 1টা পর্যন্ত বসে থাকলো। আল্লাহ আমার প্রিয় ভাইকে শেফায়ে কামিলা আজেলা দান করো, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শামসুল ইসলামকে কবুল করো। বিশেষ অতিথি হিসেবে যত মানুষের নাম আছে, জনাব ভিআইপি আইনুল হক, জনাব মুহতারাম আলী মুর্তজাকে কবুল করেন। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আমন্ত্রিত ওলামা ইকরাম যারা কথা বলেছেন, হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম, হযরত মাওলানা ইউনুস আলী সিরাজি, আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো। এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। তোমার ঘর মসজিদের জন্য তোমার বান্দারা দান করেছে, আল্লাহ আমার মা বোনেরাও দান করেছে, যে যে আশায় দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই দান উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত তুলে তুলেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে বলা যায়, আদরের বাবার কথাকে বলা যায়। জনম দুঃখিনী মা আর আদরের আব্বার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দেন। কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। পিতা মাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দেন। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দাও। আল্লাহ বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো।
হক্কানি ওলামা ইকরামদের কবুল করো আল্লাহ। এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে, তোমার বিধান প্রতিষ্ঠিত হয়েছে, সর্বশকে একবার দেখার সুযোগ করে দাও আল্লাহ। এই জমিনকে করা আমার ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, দোয়া করি আল্লাহ। তাকায় দেখো কত হাজী সাহেবের, আলেম ওলামারা, দাড়ি পাকা মুরব্বীরা যারা হাত তুলে, তুমি আল্লাহ নিজেই লজ্জা পাও। পর্দানিশী মা বোনেরা, তরুণীরা, যুবকেরা, ইমাম, মুয়াজ্জিম, হাফেজ, আলেম ওলামা, আল্লাহ তাআলা জ্ঞানী গুণী কত মানুষ হাত তুলেছে। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে কবুল করো। যে বাড়িতে খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। যে মা বোনের কষ্ট করে রান্না করেছেন তাদের হায়াত আপনি বানায়া দেন। পর্দানিশী মা বোনদেরকে নামাজি বানায়া দেন, পর্দা করার তৌফিক দেন, স্বামীর খেদমত করার তৌফিক দেন। তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো আল্লাহ কবুল করে নেন আল্লাহ তাআলা। লাইটিং, মাইটিং, পোস্টার, ব্যানার, ডেকোরেটর ভাইরা সব স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম জাযা দান করুন। যে ভাইরা বারবার মোবাইলে যোগাযোগ করে আমি গুনাহগারকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাদের হায়াত আপনি বাড়ায় দেন আল্লাহ। তাদের আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। যত মানুষ আমার সাথে হাত তুলেছে আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। কোরআন পড়নেওয়ালা বান্দা হিসেবে কবুল করেন আল্লাহ। যুবকদের মুখে দাঁড়িয়ে রাখার তৌফিক দেন আল্লাহ। যে যুবকেরা ওয়াদা করে সেই ওয়াদাগুলো পালন করার তৌফিক দেন আল্লাহ। এই মাহফিলকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো আল্লাহ। আমার ভাইয়ের যত সমস্যা আছে আল্লাহ সমস্যার সমাধান করে দাও আল্লাহ। আল্লাহ তুমি রহমান, তুমি দয়া করো আল্লাহ। আল্লাহ আমাদের ভাগ্যে যত কল্যাণ সব তুমি দাও, যত অকল্যাণ সব দূরে রাখো আল্লাহ। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। তাহাজ্জুদের সময় দোয়া করি আল্লাহ ফিরাইয়া দিও। আমাদের চাইতে বড় পাপী আর কেউ নেই আল্লাহ। আমরা পাপীর ঘরের পাপী, আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আরেকটা দরজায় যায়, তুমি যদি ফিরাইয়া দাও আমাদের যাওয়ার আর দ্বিতীয় কোনো দরজা নাই আল্লাহ। আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, দয়া করেন আল্লাহ। আল্লাহ কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাকায় দেখো তোমার কত বান্দা চোখের পানি ফেলে আল্লাহ। তাদের চোখের পানি জমিনে পড়ার আগে তাদেরকে তুমি মাফ করে দাও। পিতামাতা যে কত বড় নিয়ামত, বুঝে পিতামাতার সাথে ভালো আচরণ করা তৌফিক দাও। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও আল্লাহ। বাংলাদেশের সকল অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। আমরা কুয়াশার ভিতরে কত কষ্ট করে চলাফেরা করি আল্লাহ, চলার পথকে নিরাপদ বানায় দাও। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। দয়ার নবীর চাঁদ মুখ কানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।